হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আমি একটা সুজির রেসিপি শেয়ার করতে এসেছি। আজকের এই সুজিটা একটু ইউনিক। এই সুজিটা তৈরি করতে আমি কোনো রকম ঘি ব্যবহার করিনি এবং নারকেলের দুধ দিয়ে খুবই টেস্টি একটা সুজির রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখে নাও পার্ট বাই পার্ট, তাহলে তোমরা বুঝতে পারবে এবং একই রকম টেস্টি সুজি তোমরাও বাড়িতে বানাতে পারবে স্পেশাল দিনগুলোতে বা যখন তখন। খুবই ইজি একটা রেসিপি। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। মোট 1/4 কাপ সুজি আমি আজকের ব্যবহার করেছি। আর এই পর্যায়ে আমি ফ্লেমটাকে রেখেছি লোতে। 1-2 মিনিট আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, তার জন্যই ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। মিডিয়াম বা হাই ফ্লেমে এটা পুড়ে যেতে পারে, খুব তাড়াতাড়ি এটা কালার চেঞ্জ হয়, তার জন্য ধৈর্য সহকারে ধীরে ধীরে এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। যখন লাইট গোল্ডেন কালার চলে এসছে তখন এর মধ্যে আমি দুধ অ্যাড করেছি। দুধের ব্যাপারটা এখানে আমি একটু বলে দিই ডিটেলে তোমাদেরকে। একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। প্রথমবারে যে দুধটা হয় সেই দুধটাকে আমি সেপারেট করে রেখে দিয়েছি। তারপরে সেকেন্ড টাইমে যে দুধটা আসে সেটাকেই আমি এখানে অ্যাড করেছি। মোট 2 কাপ মতো দুধ হয়েছে সেকেন্ড টাইমে, সেটাকে অ্যাড করেছি এবং তার সাথে সাথে আরও 2 কাপ আমি জল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে সব কিছু মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি অ্যাড করেছি 3/4 কাপ। নুন অ্যাড করে দিলাম স্বাদের জন্য 1 চা চামচ। আর প্রয়োজন বুঝে আমি এখানে কাজু ও কিশমিশ অ্যাড করে দিয়েছি। আর সবশেষে অ্যাড করে দিয়েছি তেজপাতা 4টে। এবারে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব যতক্ষণ না সুজির মধ্যে থাকা জলটা শুকিয়ে আসে, অর্থাৎ সুজিটা বেশ গাঢ় মতো হয়ে আসে। তো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলে সুজিটাও ভালো কুক হয়ে যাবে, প্লাস জলটাও গাঢ় হয়ে যাবে। তো দেখো এখানে সুজিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটাকে কন্টিনিউ নাড়তে হবে, তা নয়তো তলা ধরে যেতে পারে। আর এটা কিন্তু একটু ছিটকোই সুজিটা, তো একটু কেয়ারফুলি এটাকে রান্না করতে হবে। তো আমি সুজিটাকে ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা নারকেল। এখানে তোমরা চাইলে কুচি করা নারকেলও অ্যাড করে দিতে পারো। আর এরপরে অ্যাড করে দিলাম আমি সেই যে প্রথমবারে নারকেল থেকে দুধটাকে তৈরি করেছিলাম সেই দুধটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখানেও প্রায় 2 কাপ মতো দুধ আছে, সেটাকে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমাদের সুজি কিন্তু অলমোস্ট রেডি বন্ধুরা। তো এখানে আমি কি করছি দেখো, দুধটাকে অ্যাড করার পরে ভালো করে নেড়ে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। আর এই মিক্স করে নেওয়ার পরে অপেক্ষা করব যতক্ষণ না সুজিটা একবার ফুটে ওঠে আর মনের মতো কনসিস্টেন্সি চলে আসে। তবে বন্ধুরা মনে রাখতে হবে এই সেকেন্ড টাইম যে আমরা দুধটা অ্যাড করলাম, এই দুধটা অ্যাড করার পরে কিন্তু খুব বেশি আর রান্না করলে চলবে না। তো সেরকম বুঝেই কিন্তু এটাকে মোটামুটি ফুটে ওঠার পরে 1-2 মিনিট রান্না হলেই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো এখানে কিন্তু আমার সুজিটা একদম রেডি হয়ে গিয়েছে, ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। আর অফ করার পরে এখানে আমি এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এলাচ গুঁড়ো অ্যাড করেছি আমি 1/2 চা চামচ। আমি ফ্রেশলি এলাচ নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর সেটাকে অ্যাড করেছি। আর অ্যাড করার পরে ইমিডিয়েটলি কিন্তু আমি সুজিটাকে চাপা দিয়ে দিয়েছি। এই চাপা দেওয়ার পরে এটাকে আমি আধ ঘন্টা রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। আর আধ ঘন্টা পরে আমি খুলেছি এটাকে, এবারে আমি বোলের মধ্যে সার্ভ করে নেব। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করতেই হবে বন্ধুরা, বুঝতে পারবে কতটা টেস্টি হয় খেতে এইভাবে সুজি বানালে। ঘি দিয়ে সুজি বানিয়ে তো অনেকবারই খেয়েছো, সকলেই বিভিন্ন রকম প্রসেসে সুজি বানাও, তবে এইভাবে অবশ্যই একবার কিন্তু বাড়িতে সুজি বানাতেই হবে বন্ধুরা। আর বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের খেতে কেমন লেগেছে এই নারকেলের দুধ দিয়ে তৈরি মজাদার সুজিটা বলে সার্ভ করার পরে আমি উপর থেকে প্রয়োজন মতো কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। ভীষণই সুন্দর খেতে হয়। আর আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এই সুজিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। তো রান্না হওয়ার পরে যে কনসিস্টেন্সিটা থাকে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নির্দ্বিধায় তোমরা বাড়িতে বানাও এই রেসিপি মেনে। আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কথা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।